আপনার একান্ত ব্যক্তিগত জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটা? কোন সেই সম্পদ যা না থাকলে আমাদের জীবনে আসলে কিছুই থাকে না? ধরুন, একজন অসুস্থ মানুষের কথা, যার অনেক অর্থ আছে, কিন্তু সেই অর্থ তার কোনো কাজেই লাগছে না। হাসপাতাল থেকে বলেছে যা কিছু খেতে মন চায় তা খেয়ে নিন। এবার ধরুন, এমন একজন ব্যক্তি যিনি অত্যন্ত ধনী আর সিক্স প্যাক সুঠাম দেহের অধিকারী, কিন্তু এক সন্ধ্যায় আজরাইল এসে বললেন, মহাশয়, আমার সাথে চলুন, আপনার সময় শেষ। তো এমন মানুষেরা হয়তো বলবেন, সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। এবার আর একজনের কথা ভাবুন, অত্যন্ত ধনী, বেশ মজবুত দেহমনের অধিকারী এবং অনেক বছর বেঁচে থাকবেন এমন গ্যারান্টিও তিনি পেয়েছেন। এতদ সত্ত্বেও তিনি একটা ছোট্ট সমস্যায় আক্রান্ত হয়ে ভেজিটেটিভ অবস্থায় দিন যাপন করছেন। এই ভেজিটেটিভ স্টেটটা হলো এমন যে তিনি কোনো কিছু অনুভব করতে পারছেন না। চারপাশের হাজারো ঘটনার মাঝে দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ, সুন্দর কিংবা অসুন্দর কোনো কিছুই অনুভব করছেন না তিনি। খাবারের কোনো স্বাদ অনুভব করতে পারছেন না, গন্ধের কোনো অনুভূতি নেই তার কাছে। চোখ খোলা, কিন্তু দেখার অনুভব নেই, কোনো স্পর্শের অনুভূতি নেই, যাকে বলা হয় কমপ্লিট ইমোশনাল নামনেস। বলুন তো, এমন হলে সেই ব্যক্তির অঢেলো অর্থ, সিক্স প্যাক সুঠাম দেহ কিংবা শত বছরের আয়ু, এসবের কি কোনো মূল্য থাকবে? আসলে অনুভব করার শক্তিই আমাদের জীবনের মৌলিক সম্পদ। অনুভবের সামর্থ্যই জীবনের প্রধান শক্তি। কেন বলছি? এই বিশ্বজগৎ সুন্দর নাকি অসুন্দর, আরামদায়ক নাকি কষ্টকর, তার সবই ধরা দেয় আমাদের এই অনুভবে। জগৎ আসলে বেঁচে থাকে আমাদের অনুভবের মাঝেই। জগৎ ঠিক যেমন আমরা আসলে জগৎকে তেমন দেখি না, আমরা জগৎকে দেখি আমাদের অনুভবের ফ্রেমে। আমাদের অনুভব শক্তিই এই জগৎকে রঙিন করেছে। অনুভব আছে বলেই এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব আছে। অনুভব এমন এক সামর্থ্য যা স্থান, সময় কিংবা আমাদের এই ক্ষুদ্র শরীরের বাইরে অসীম দূরত্বে বিচরণ করার সামর্থ্য এনে দিয়েছে। সম্ভবত এই উপলব্ধি থেকেই সুফি সাধক জালাল আদ-দ্বীন রুমি বলেছিলেন, অনন্ত সময়ের সাগরে তোমার অস্তিত্ব কোনো এক ফোঁটা পানির বিন্দুর মতো নয়, বরং সমগ্র মহাবিশ্ব মাত্র একটা বিন্দুতে পরিণত হয়ে তোমার মাঝে উপস্থিত। সপ্তদশ শতকে ফরাসি দার্শনিক রেনে ডেকার্ট নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা করতে করতে এক মহা সংকটে পড়েছিলেন। তিনি প্রায়ই নিজের গায়ে চিমটি কেটে বুঝতে চাইতেন, আমি কি বেঁচে আছি নাকি স্বপ্ন দেখছি? আমার চারপাশের এই জগৎ কি আসলেই সত্য, নাকি কোনো শক্তিশালী জাদুকরের মন্ত্রপুত হয়ে আমি কোনো দীর্ঘ স্বপ্ন দেখে চলেছি? হয়তো একদিন সেই স্বপ্ন ভেঙে যাবে আর আমি এক সত্য জগতের মুখোমুখি হব। তিনি ভাবতেন, আমি যে স্বপ্ন দেখছি না, আমি যে বেঁচে আছি, এর প্রমাণ আসলে কি? তো দীর্ঘ জ্ঞান সাধনার পর ল্যাতিন ভাষায় তিনি বললেন, কসিতো আরবুসম, অর্থাৎ আমি অনুভব করতে পারছি, আমি চিন্তা করতে পারছি, এর অর্থ আমি বেঁচে আছি। অনুভবই আমাদের জীবনের প্রমাণ। অনুভব করার সামর্থ্যই আমাদের জীবনের মূল সামর্থ্য। অনুভব ছাড়া সবই অর্থহীন। কিন্তু অনুভূতির পেছনে কি কোনো বিজ্ঞান আছে? মহান আল্লাহ তাআলা বলছেন, তিনি জগতের সব কিছুকেই সুনির্দিষ্ট পরিমাপে নিখুঁত পদ্ধতিতে সৃষ্টি করেছেন। অর্থাৎ তিনি জগতের প্রতিটি বিষয়, হোক তা অবজেক্টিভ কিংবা সাবজেক্টিভ, সব বিষয়কেই তিনি বিজ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন।
এর অর্থ আমাদের প্রতিটি অনুভবের পেছনে রয়েছে সূক্ষ্মাতিসূক্ষ্ম বিজ্ঞান। আপনার হাতের সেলফোনের দিকে তাকিয়ে দেখুন, সব মিলিয়ে হয়তো 25 থেকে 30টি সেন্সর রয়েছে এই ডিভাইসে। এর কোনোটি আপনার আঙ্গুলের স্পর্শ থেকে কমান্ড সংগ্রহ করে, কোনোটা ছবি কিংবা শব্দ সংগ্রহ করে, কোনোটি হয়তো পরিবেশের তাপ কিংবা আলো পরিমাপ করে। কিন্তু আপনি জানেন কি, চারপাশের জগৎকে অনুভব করার জন্য মহান আল্লাহ তাআলা আমাদের শরীরে ঠিক কত মিলিয়ন সেন্সর যুক্ত করে রেখেছেন? আমাদের চোখেই রয়েছে প্রায় 254 মিলিয়ন ফটোরিসেপ্টর সেন্সর। স্পর্শ, চাপ, তাপ এবং ব্যথা অনুভব করার জন্য আমাদের স্কিনের প্রতি স্কোয়ার সেন্টিমিটারে প্রায় 200 মেকানো রিসেপ্টর রয়েছে। আমাদের প্রতিটি কানে রয়েছে প্রায় 20,000 হেয়ার সেল। ঘ্রাণ অনুভবের জন্য নাকের গভীরে রয়েছে প্রায় 400 প্রকারের 6 মিলিয়ন অলফ্যাক্টরি রিসেপ্টর। স্বাদ নেওয়ার জন্য আমাদের জিহ্বাতে রয়েছে প্রায় 80,000 রিসেপ্টর সেল। কোনো কিছু অনুভব করার জন্য আমাদের সারা শরীরে যতগুলো সেন্সর আছে তার প্রায় 99.5%-এর বেশি রয়েছে শুধু আমাদের 2টি চোখে। তাই তো যা কিছু আমাদের চোখ দেখে তার উপরেই আমাদের অনুভবের জগৎ সব থেকে বেশি নিয়ন্ত্রিত হয়। মানুষেরা যা কিছু নিজ চোখে দেখে সেটাই তাকে সবচেয়ে বেশি মোটিভেটেড করে। শিশুদের ক্ষেত্রে এই প্রভাব আরও বেশি, কারণ যে কোনো অনুভবকে যৌক্তিকভাবে বিশ্লেষণ করার জন্য আমাদের মস্তিষ্কের যে প্রিফ্রন্টাল কর্টেক্স কাজ করে, শিশুদের ক্ষেত্রে সেটা তখনও মজবুত হয়ে ওঠেনি। শিশুরা যা কিছু দেখে সেটাই সত্য বলে বিশ্বাস করে। যা কিছু দেখে তাই গড়ে দেয় শিশুদের অনুভবের ক্যানভাস। আপনি আপনার শিশুকে কত সুন্দর সুন্দর কথায় উপদেশ দিচ্ছেন, সেটা খুবই কম মূল্যবান। কিন্তু আপনার শিশুটি আপনার জীবনযাপনের প্রতিটি মুহূর্তে কি কি দেখছে সেটাই গড়ে দেয় তার জীবনবোধ। এটাই মাইন্ড ইঞ্জিনিয়ারিং।